আমরাও একটা নতুন কাজ সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে আমরা লাল কার্ডটা সূচনা করবো মাঠের মধ্যে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে এ টু আই যে প্রজেক্ট গুলা ছিল সেগুলাতে। তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয় সেটা সরকার কিভাবে ট্যাকল দিবে, আমরা হলো বড় বড় কথা না শুনে সেটা হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি, সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা কোন ফান্ডে হলো আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্সের বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গা হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটার পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে নাটাই তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটি জায়গায় যদি আমরা কনক্রিট জায়গায় না যেতে পারি, সাউথ এশিয়ান স্ট্যাবিলিটি জায়গায় যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যারেজ এই 50,000 কোটি টাকাকে জলে বলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণহক সংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল ডেপথ ইনসাইট গুলো উনি নিয়ে আসেন। তো ওনারই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রি প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনারই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনাগুলো করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন।